গিয়েছে একজন যুবক সে যাচ্ছে বাজারের মধ্যে গাধা কিনবো। কি কিনবো? কথা বুঝুন তো আপনারা, কি কিনবে? গাধা। রাস্তার সাক্ষাৎ বন্ধুর সাথে, বন্ধু জিজ্ঞেস করে বন্ধু কোথায় যাবি? গাধা কিনতে যাবো। বন্ধু বলতেছে তুই গাধা কিনবি? ইনশাল্লাহ বলি না। আমি ইনশাল্লাহ কেন বলবো? পকেটে আমার টাকা আছে, বাজারে গাধা আছে, আমি গাধা কিনে নিয়ে আসবো। ইনশাল্লাহ কেন বলবো? বাজারে গেছি, যাওয়ার পরে পকেট মার টাকা নিয়ে গেছে। পকেট মার কে নিছে? এখন তো ছোট্ট নাই, প্রকাশ্য ডাকাতি। কি বল ঠিকই না? আপনি হাইয়েছে আসতেছেন, কারে আসতেছেন, ধরে বলছি পিস্তল টাকায় দিনের বেলায় কি গেছে দিয়ে দাও। দেওয়ার পরে কইতাছে যে টাচ মোবাইলটা কই, মোবাইলটা দেন, আছে কিনা বলেন? এখন আর শুন নাই, ডাকাত প্রকাশ্যভাবে করতেছে। আগে চুরি করতো, তো গাদা রেড করছে, দর ঠিক করার পরে পকেটে হাত দিয়েছে, ডাইরেক্ট হয়ে গেছে, হাত থামে না। টাকা নেই তো, পকেটে সে নিয়ে গিয়েছে, বলতেছে ভাই সরি, টাকা তো চুরি নিয়ে গিয়েছে। মনটা মলিন করে ব্রেক করেছে। রাস্তায় এসে আবার ঘটনা করে ওই বন্ধুর সাথে সাক্ষাৎ। বন্ধুকে বন্ধুরে গাদা কই? গাদা কিনতে গেছিলি? ইনশাল্লাহ টাকা চুরি নিয়ে গেছে। ইনশাল্লাহ টাকা, এখন কি ইনশাল্লাহ কি আগে বলবেন না পরে বলবেন? কি বলবেন? বলবেন মাশা আল্লাহ। কি বলবেন? ইনশা আল্লাহ বা মাশা আল্লাহ। তৌফিক দিবেন কে? আর আসতে কে কে কে? আশিকে রাসূলেরা জবান খুলে বলুন তো দেখি, আপনাদের মন সেই সুদূর মদিনায় যেতে চায় কি চায় না? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আহল্লাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমি নবীর রওজায় এসে জিয়ারত করবে, তাকে শাফাআত করা আমি জিন্দা নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর শাফাআত চাই কি চাই না? এখানে একটু হাত তুলে দেখা যায় একটু। मदीना में जाना, मदीना में मरना, हमारा दिल में यही तमन्ना। अल्लाहुम्मा मरहबा व अला आले اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ তাআলা গত রাত্র ছিল পূর্ণিমা রজনীরে প্রভু, আল্লাহ শবে বরাত চলে গেল। গোটা রাত্রিতে তোমার বান্দারা বন্দেগী করে দিনের বেলায় রোজা রেখে মাওলা করিম মাগরিবের নামাজ পড়ে রে প্রভু সবাই পঙ্গপালের মতো বাড়িঘর ছেড়ে জান্নাতের বাগানের মধ্যে এসে এতিমের মতো দুটো হাত তুলে জিন্দেগির গুনাহগুলি বোঝাবেন দিয়ে হাত তুললাম রে আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের তামাম গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা জানি না আজকের এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আজকের এই দোয়া কার জন্য জীবনের শেষ দোয়া হয়ে যায় রে আল্লাহ। যদি গুনাহগুলি মাফ না করো, মেহেরবানি না করো, দয়া না করো, আমরা কোথায় যাব গো প্রভু? কে মোদের গুনাহগুলি মাফ করবে? তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমাদের কোনো মাওলা নাই। ও গতি গতি নিরাশ্রয়ের আশ্রয়দাতা একমাত্র তো তুমি তো আল্লাহ। আমরা সবাই জিন্দেগির তামাম গুনাহগুলি বুঝাবেন দিয়ে হাত তুললাম, মেহেরবানি করে তুমি আমাদের তামাম গুনাহগুলি মাফ করে দাও। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারবে না, আমরাও তো দুনিয়ায় থাকতে পারবো না রে আল্লাহ। মা গেল কোথায় রে প্রভু, বাবা গেল কোথায়, দাদা গেল কোথায়, দাদি গেল কোথায়,
নানা গেল কোথায়, নানি গেল কোথায়, শ্বশুর গেল কোথায়, শাশুড়ি গেল কোথায়, ভাই গেল কোথায়, বোন গেল কোথায়, এক এক করে তো সবাই চলে গেল, কারো কোনো সংবাদ নাই। একদিন তো আমরাও চলে যাব, আমাদের কোনো সংবাদ থাকবে না রে আল্লাহ। কুদরতের পায়ে ধরে বলি, যখন তুমি আমাদেরকে মৃত্যু দিবা, রমজান মাসে মৃত্যু দিও আল্লাহ। যেই দিন মৃত্যু দিবা শুক্রবার দিন মৃত্যু দিও। তোমার রাসূল বলেছেন, উম্মতে মুহাম্মদে যদি রমজান মাস কিংবা শুক্রবার দিন মৃত্যুবরণ করে, তুমি নাকি প্রভু কবর আযাব মাফ কইরা দিবারে আল্লাহ। প্রভু, আমরা তো জাহান্নামের আগুন সইতে পারবো না। কুদরতের পায়ে ধরে বলি, তুমি আমাদেরকে রমজান মাস কিংবা শুক্রবার দিন মৃত্যু দিও। তুমি আমাদেরকে নামাজের সিজদা অবস্থায় মৃত্যু দিও। যেই দিন ছেলে হারাবো, মেয়ে হারাবো, বাড়ি হারাবো, ঘর হারাবো, যশ হারাবো, খ্যাতি হারাবো, দুঃখ নাই, কষ্ট নাই, তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি আমাদের প্রত্যেককে ঈমানি মৃত্যু নসিব করো আল্লাহ। আল্লাহকে ডাক দা, বলো না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কত গুনাহ করছি মাবুদ গোপালে, মাফ করে দাও গাফার নামের খাতিরে, বলো মাফ কো। গুনাহ যদি মাফ না করো বন্দারে, বলো খোদা বন্দা যাবে কার কাছে, এত আদর করে বন্দা তুমি বানাইয়া, কিভাবে জাহান্নামে দিবে ফেলিয়া, বন্দাকে তুমি জাহান্নামে ফেলিয়া। আল্লাহকে ডাক দেব না আল্লাহ। ও পাঁচকিতার গ্রামবাসী ভাইয়েরাম, আমার তো বুঝে ধরে না কেমনি তোরা বাড়িঘরের মধ্যে বসে হইলে, আর যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, যার মা কবরে রে, যার বাবা কবরে, তার আজকে কবরের মধ্যে নাই। জান্নাতের বাগানের চতুষ্পার্শ্বে ঘুরতেছে আর কাঁদতেছে, সন্তান রে কার জন্য এই সোনার সংসার জোড়াই দিয়ে আসলাম রে সন্তান। যদি জানতাম এমনটা করবি, তোদের জন্য না খাইয়া এই সংসার করতাম না। অনুরোধ করবো রে বাবারা, বাড়ি ঘরে ছেড়ে চলে আসো, আব্বা আম্মাকে কবরের মধ্যে আর কাঁদাইও না রে বাবা। আসো, বাড়ি ঘর ছেড়ে সবাই চলে আসো, দোকান পার ছেড়ে চলে সবাই চলে আসো, আব্বা আম্মার কবরে তাদেরকে আর কাঁদাইও না। মাওলা রে, যারা আজকে আমরা হাত তুললাম, কিছু কিছু মানুষ রয়েছে যার দুনিয়ার মধ্যে চিরদুঃখিনী মা নাই রে আল্লাহ। কিছু কিছু মানুষ রয়েছে গো, যাদের দুনিয়ার মধ্যে বাবা নাই। এমন কিছু মানুষ হাত তুলেছে, তাদের মাও নাই, বাবাও নাই। জানি না কার যে বাবার কবরে জাহান্নামের আগুন বলে জ্বলতেছে রে আল্লাহ। কার যে বাবার কবরে জাহান্নামের 99 সর্প দংশন করতেছে। হাজার হাজার মাইল দূরে ছেলে থাকলে ভিডিও কলের মাধ্যমে ছেলে ছবি দেখিয়ে আব্বা আম্মা কথা কয়, আবার তো আব্বা আমার ছবি দেখিয়েও ছেলে কথা কয়। আমাদের বাড়ির পাশে 3.5 হাত মাটির নিচে আব্বাকে শোয়াইলাম, আম্মাকে শোয়াইলাম, জানি না আমাদের মা বাবা কবরে কে কোন অবস্থায় আছে রে আল্লাহ। দুনিয়ার কোনো কারণে ভুলের পক্ষ থেকে মাপ চাই, তাদেরকে মাফ করে দিয়ে কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে,
তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি জোরে। মা মা গো, মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমাদের জন্য কাঁদে অন্তর, দুই চোখের পানি জোরে। মা মা গো, বাবা ও বাবা হো। যে মায়ে পালন করলো খাওয়ায়া বুকেরি দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। আজকে অনেকে আছো, মা যখন ছিল, বাবা যখন ছিল, সংসারের অবস্থা তেমন একটা ভালো ছিল না। কুরবাই দিন আসলে বাবা গরু কিনতে পারে নাই, ছাগলও কিনতে পারে নাই। ঈদের দিন সকালবেলা গিয়ে বললে, বাবা কোন গরুটা দিবা, কোন ছাগলটা দিবা, বাবা কিনতে না পারার কারণে অন্যদিকে মুখ করে করে চোখের পানিগুলি ফেলে ফেলে কাঁদতো। মা দুঃখিনী বিকাল বেলা হলে প্লেট ভরে মাংস দিয়ে না পারার কারণে লম্বা কইরা ঘুমটা দিয়ে দিয়ে কাঁদতো। আজকে অনেকে আছো, বাড়ির মধ্যে বিল্ডিং করেছ, শহরে বিল্ডিং করেছ, লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছ। এই দিন আসলে একে একে নিজ নামে গরু দিচ্ছ, ছাগল দিচ্ছ, কিন্তু এমন দুঃখিনী মা বাবা কার নাই রে দুনিয়া। ও মহাগণেরা, সে আম্মার মায়ের পড়িয়া, আব্বার মায়ের পড়িয়া চোখ থেকে এক ফোঁটা পানি বের করে কাঁদতে পারো, খোদার কসম করে বলেছে চোখের পানি পড়তে দেরি হবে, আযাব থাকলে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আযাব মাফ করিয়া দিবে। আব্বা আমার কবর, বলো বলো বলো, আব্বা আমার কবরে আর আল্লাহকে ডাক দে, বলো না ইয়া আল্লাহ, আছে বলি আল্লাহ। যেই মায়ে পালন করলো খাওয়ায়া বুকেরি দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। শোয়ায়া দিলাম মাকে, শোয়ায়া দিলাম বাবাকে, মাটির ঘরে মা মা গো, মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমাদের জন্য কাঁদে অন্তর, দুই চোখের পানি জোরে। মা মা গো, বাবা ও বাবা ও। আল্লাহ তুমি কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো না, তোমার বন্দারা কে যে মার মায়ে পড়ে তোমার কাছে কাঁদতেছে, আল্লাহ কে যে বাবার মায়ে পড়ে কাঁদতেছে, একজনের হাতকে কবুল করে তুমি আমাদের সবার দোয়া কবুল করে নাও রে আল্লাহ। কারো আব্বা আমার কবরে আযাব থাকলে মাফ করিয়া দাও রে আল্লাহ। যেন মা সে মার তুমি না খায় দারাজ করো, বাবা সে বাবা তুমি না খায় দারাজ করো, সন্তানদেরকে আব্বা আম্মার খিদমত করে তুমি তৌফিক দান করো। এই মাহফিল তুমি কবুল করো, মাদ্রাসাকে তুমি কবুল করো, এলাকার মুসলমানদেরকে এই মাদ্রাসার প্রতি আসক্ত হয়ে খেদমত করা তুমি তৌফিক দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। রব্বানা তাকাব্বাল মিন্না বিহুরমাতি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ আল্লাহ এতগুলি মানুষ হয় না, হয় না? যুবকের আসো, ভিতরে আসো, মারহাবা।
বাবা জবান করেন মারহাবা। আরো জোরে হয় না, হয় না। বাবারা দাঁড়ায় কেন? গেটের সামনে ভিতরে এসে পড়ো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই 12তম ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ বশির ইসলাম সাহেব, বিশ্ব ব্যবসায়ী দানবীর কাছারিকান্দি প্রবাসী সৌদি আরব, সহসভাপতি জনাব আলহাজ আমির হোসেন আমির, বিশ্ব সমাজ ও সেবক দানবীর কদমতলী। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ লোকমান হোসেন সাহেব, প্রবাসী ওয়েস্ট ইন্ডিজ মির্জাপুর। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ কবির হোসেন সাহেব, বিশ্ব ব্যবসায়ী, রামচন্দ্রপুর বাজার, আমিননগর। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন জনাব হাজি সুলতান আহমেদ মোল্লা, উত্তরকান্দি। বিশেষ মেহমান মৌলানা নজরুল ইসলাম সাহেব, মুহতামিম, বালুয়াকান্দি মহিলা মাদ্রাসা। আজকে যিনি প্রধান আকর্ষণ ছিলেন মুফতি মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব, শাইখুল হাদিস ও মুহতামিম, জামিয়া ইসলামিয়া, মুজাফফরুল উলুম, মুরাদনগর। আজকে মাহফিলে যিনি আলোচনা রাখবেন প্রধান বক্তা হিসেবে মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি গাজী উসমান ইয়াকুব উসমানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আমন্ত্রিত ওলামায়ে কিরাম, অতিথিবৃন্দ, অত্র এলাকার সুধী মণ্ডলী, প্রাণপ্রিয় ধর্মের অনুরাগী মুসলমান ভাইয়েরা, পদ্মা আলীর অবলা সরলা শরীফা মা বোনেরা, হাজার হাজার মুসলমানদের মধ্য হতে সিলেক্ট করে স্বাস্থ্য সুস্থ অবস্থায় হায়াত দিয়ে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিলেন কে? আসতে বলুন, কে কে কে? স্বাস্থ্য সুস্থ রাখার মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? জানের মালিক কে? মালের মালিক কে? এবার সবাই সর্বশক্তি প্রকৃত গোটা বিশ্বের মালিক কে? গত বছর যারা মাহফিলে ছিলেন হয়তোবা কেউ বা কারা দুনিয়া হতে বিদায় হয়ে গিয়েছেন, আছে কিনা বলেন? আবার যারা ছিলেন সুস্থ ওদের মধ্যে কেউ বা কারো অসুস্থ হয়ে হাসপাতালে আছে, আবার কেউ বাড়ির মধ্যে পড়ে আছে। আজকে আমাদেরকে স্বাস্থ্য সুস্থ অবস্থায় এই হায়াত দিয়ে জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দিলেন কে? আর আসতে বলেন, কে কে কে? স্বাস্থ্য সুস্থকে বিশাল বড় নিয়ামত। স্বাস্থ্য সুস্থ না থাকলে কোটি টাকারও মূল্য নাই। লক্ষ টাকা দিয়ে খাট বানালেন, স্বর্ণের খাট, কিন্তু খাটেও ঘুমায় আরো পাওয়া যায় না। মুসা আলাইহিস সালামকে তিনি একজন জবরদস্ত পয়গম্বর ছিলেন। আল্লাহকে একদিন বলেছিলেন, আল্লাহ রে, যদি আমি তোমার খোদা হইতাম আর তুমি আমার বন্দা হতে কি চাইতা? সুবহানাল্লাহ বলবেন না? তো মুসা পয়গম্বরকে আল্লাহর খোদা হইতে পারবো? কথা বলা পারবো? আল্লাহকে কি খুঁজতে হইতা? তুই আবার আমার খোদা হোস কেমনে? তুই আল্লাহ জানি তো, আমি হইতাম তো পারতাম না। যদি হইতাম, সুবহানাল্লাহ করবে সবাই, যদি হইতাম। আল্লাহ বলতেছেন, মুসা শোনো, তুমি তো পাগলামি করো জানি। মুসা পয়গম্বর এমন পয়গম্বর চাইলে আর ফিরতো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ কো লান্তারানি, দেখতে দিতে পারত না। সুবহানাল্লাহ বলবেন সবাই? এই চর্মচক্ষু দিয়ে তুমি আমাকে দেখতে পারবা? বারবার রিকোয়েস্ট করতেছি, রাব্বি আরিনি, রাব্বি আরিনি। আল্লাহ কো লান্তারানি, লান্তারানি। সুবহানাল্লাহ বলবেন সবাই? 70,000 নূরের পর্দার মধ্যে হতে একটা পর্দার কিয়দাংশ একটা সুই দিয়ে সিদ্ধ করলেন। ফাসরা সাইতা মুসা, সুবহানাল্লাহ বলবেন না? মুসা পয়গম্বর পাহাড়ের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন, তো ছাড়লেন না। সেই মুসা আল্লাহরে কয়, আল্লাহ যদি আমি তোমার খোদা হইতাম আর তুমি আমার বন্দা হতে কি চাইতা? সুবহানাল্লাহ কইতেন আপনারা?
আল্লাহকে বলস কি তুই? আল্লাহ আমি জানি তো, আমি ওইটাম পারতাম না যদি ওইটাম। আল্লাহ বলতেছে মোরা শোন, যেহেতু তোর একটা আক্ষেপ জানার জন্য, যদি তুই আমার খোদা হতি আর আমি তোর বন্দা হইতাম, আমি প্রথম চাইতাম স্বাস্থ্য সুস্থ। নারে তাকবীর, ভাই নারে তাকবীর, নারে রিসালাত। স্বাস্থ্য সুস্থ রাখার মালিক কি? আমার দিকে তাকান যুবক ভাইরা, তোমরা যা শুরুটা করছো ফাঁসিতের মধ্যে এমন না, ফাঁসিতে ছেলেমেয়ে এমন ধরনের না। আমি তোমাদের পাশের লোকে, কিন্তু আমি তোমাদের চিনি, কিন্তু সব বন্ধ করো, মাহফিলে চলে আসো, বাড়িতে চলে যাও, একটা করো, হয় মাহফিলে আসবো না বাড়িতে চলে যাও। এটা বাধা জমা দিয়ে বসে বসে দিচ্ছি। সুতরাং এবার জবান খুলে বলো তো দেখি, স্বাস্থ্য সুস্থ রাখার মালিক কি? 2000 সালে, 20 সাল আর 21 সাল দেশের মধ্যে একটা রোগ আসছিল, কি নাম? আওয়াজ থেকে জোরে বলেন। স্বামীর জ্বর হয়েছে, বউ দেখতে যায় না, মনে আছে? বউয়ের জ্বর হয়েছে, স্বামী দেখতে যায় না। ফুতের জ্বর হয়েছে, মায় দেখতে যায় না। মার জ্বর হয়েছে, ফুত দেখতে যায় না। এমন অবস্থা ছিল কিনা বলো সবাই? জ্বরে মরছে, দেখতে যায় না, দইও না, এলাকার কবর মারিও দেয় না। কে ছিল কিনা বলো সবাই? মরছে কিন্তু জ্বরে, ওই করুণায়। কে বলুন তো দেখি, কি ভয় পায় মরণ দে, হ্যাঁ এবার ধরে না করুণায়। এবার দেখা গিয়েছে এই লোকটারে বাসায় দিয়েছে নদীর মধ্যে, মাটিতে তাকে দেয় নাই, ঢাকাতে নিয়ে গেছে। MA পাস ছেলে, বেগম BA পাস। রাত্রের বেলায় শ্বশুরের জ্বর উঠছে, শাশুড়ির জ্বর উঠছে, এবার কইতেছে বউ তোমার মার কিন্তু করোনা হইছে, বাসায় রাখা যাবে না। গাড়ির মধ্যে করে মাকে বাবাকে নিয়ে দিয়ে আসছে, ফেলায় দিয়ে আসছে স্মৃতিসৌধের মধ্যে সাভারে। রাত্রির বেলায় রেপ বাহিনী টহল দিচ্ছে, সেনাবাহিনী টহল দিচ্ছে, দেখতেছে একটা বৃদ্ধা মহিলা কুজু হয়ে পড়ে আছে। জিজ্ঞেস করলেন মা তোমার সন্তান নেই? আছে তো, এখানে কেন? আমাকে বলছে আমাদের করোনা হচ্ছে। টেস্ট করলো, গিয়ে দেখে পজিটিভ, নেগেটিভ। ভালো বলবেন না সবাই? তার করোনা হয় নাই। বরং তো দেখি এই হাজার হাজার মানুষের করোনা হয়েছে, হাজার হাজার মানুষ বিশ্বের মধ্যে মৃত্যুবরণ করেছে, সেই হাজার হাজার মানুষের মধ্য হতে এই করোনা থেকে আমাদেরকে সুস্থ রেখেছেন কে? সুতরাং প্যারা হাজিরিন, সেই আল্লাহ পাকের গোলামি করা দরকার আছে কি নাই? আমরা গোলাম কার? আসতে বলেন, জোরে বলেন। গোলামি করবো কার? তৌফিক দিবেন কে? কে? আপনি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবেন না, ইচ্ছা করে নামাজ পড়তে পারবেন না, ইচ্ছা করলে হজ করতে পারবেন না, ইচ্ছা করে যাকাত দিতে পারবেন না। আপনাকে তৌফিক দিবেন কে? সুতরাং প্যারা হাজিরিন, সূরাতুল আনফাল থেকে আমি আপনাদের সামনে 23 নম্বর আয়াতের কিয়দান্ত তিলাওয়াত করেছি। এই আয়াতের শানে নুজুল, প্রেক্ষাপট, তর্জমা, আনুষঙ্গিক কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তৌফিক দিবেন কে? বল কে দিবে? আমাদের সমাজের ছেলেরা কিন্তু ইনশাআল্লাহ বলে না, কাজটা করবি দে শিওর করবো, কি কয় কিনা কথা কগে না, শিওর করবো, অবশ্যই করবো। আচ্ছা তুমি যে বললে, অবশ্যই বললে, শিওর বললে, তুমি করতে পারবে? করতে পারবে? তৌফিক দিবে কে? ঘটনা মনে পড়ে গিয়েছে, একজন যুবক সে যাচ্ছে বাজারের মধ্যে, গাধা কিনবো। কি কিনবো? কথা বুঝুন দরকার না, কি কিনবে? গাধা। রাস্তার সাক্ষাৎ বন্ধুর সাথে, বন্ধু জিজ্ঞেস করে বন্ধু কোথায় যাবি? গাধা কিনতে যাবো। বন্ধু বলতেছে তুই গাধা কিনবি? ইনশাল্লাহ বলি না। আমি ইনশাল্লাহ কেন বলবো? পকেটে আমার টাকা আছে, বাজারে গাধা আছে, আমি গাধা কিনে নিয়ে আসবো। ইনশাল্লাহ কেন বলবো? বাজারে গেছি, যাওয়ার পরে পকেটে আমার টাকা নিয়ে গেছে। কে নিছে? পকেট ম্যাট কে নিছে? এখন তো ছোট্ট নাই, প্রকাশ্য ডাকাতি, কি বল ঠিকই না? আপনি হাইয়েছে আসতেছেন, কারে আসতেছেন, ধরে বলছি পিস্তল ঠেকায় দিনের বেলায় কি কেসে দিয়ে দাও। দেওয়ার পরে কইতাছে যে টাচ মোবাইলটা কই, মোবাইলটা দেন, আছে কিনা বলেন? এখন আর শুন নাই,
ডাকাত প্রকাশ্যভাবে করতেছে। আগে চুরি করতো, তো গাদা রেড করছে, দর ঠিক করার পরে পকেটে হাত দিয়েছে, গাড়ি হয়ে গেছে, হাত থামে না, টাকা নেই তো, পকেটে সে নিয়ে গিয়েছে, বলতেছে ভাই সরি, টাকা তো চুরি নিয়ে গিয়েছে। মনটা মলিন করে ব্রেক করেছে, রাস্তায় এসে আবার ঘটনা করে ওই বন্ধুর সাথে সাক্ষাৎ। বন্ধুরে গাদা কই, গাদা কিনতে গেছিলি, ইনশাল্লাহ টাকা চুরি নিয়ে গেছে। 300 টাকা। এখন কি ইনশাল্লাহ কি আগে বলবেন না পরে বলবেন? কি বলবেন? বলবেন মাশা আল্লাহ। কি বলবেন? ইনশা আল্লাহ বা মাশা আল্লাহ। তৌফিক দিবেন কে? আর আসতে কে কে কে? উমাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন। আমার আপনার জিন্দা নবী রাহমাতাল লিল আলামিন বলতে কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবী রাহমাতুল লিল আলামিন না, আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল। যেখানকার বিশ্বের জন্য আমার নবী আল্লাহ রব, আমার নবী সেই জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ। আর আসতে কোন সবাই আল্লাহ পাকের সৃষ্টি জগতে আল্লাহ যেটুকু সৃষ্টি রয়েছেন ওই সৃষ্টির মধ্যে আল্লাহ হলেন রব। আল্লাহ কি রব? আল্লাহ কি রব? আর আমার আপনার নবী হলেন সেই সৃষ্টি জগতের রহমত। সুবহানাল্লাহ করতে না সবাই? উমাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন। আমার নবী ডাক দিলেন উমাই ইবনে কাব বলে, নামাজ পড়ছেন বিদায়। উমাই ইবনে কাব উত্তর দিচ্ছেন না, ডাকে সাড়া দিচ্ছেন না। আবার বলতেছে উমাই ইবনে কাব, কিন্তু নামাজ পড়ছি বিদায়, ডাকে সাড়া দিচ্ছেন না। আবার জিজ্ঞেস করবো আপনাদেরকে, বলুন তো দেখি আমার ভাইরা, সবার জবান খুলে বলবেন, আপনি নামাজ পড়তেছে যদি আমি ডাক দিই, ডাকে সাড়া দেওয়া যাবে কি যাবে না? যাবে? নামাজ পড়তেছেন, কেউ ডাক দিয়ে নামাজ অবস্থায় অন্যের ডাকে সাড়া দেওয়া যায় না। এই জন্য উমাই ইবনে কাব আমার আপনার নবী ডাক দেওয়ার সত্ত্বেও ডাকে সাড়া দিলেন না। 3বার ডাক দেওয়ার পরে তাড়াহুড়া করে নামাজ সুসম্পন্ন করার পরে এসে আমার রাসূলের দরবারে হাজির, বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির হয়েছি। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, উমাই ইবনে কাব রে, আমি তোমাকে 3বার ডাক দিলাম, তুমি কেউ ডাকে সাড়া দিলে না। উমাই ইবনে কাব বলতেছেন, হুজুর গো, আমি নামাজ পড়তেছিলাম বিদায়। এবার আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের এই শানে আল্লাহ পাক আয়াতটা নাযিল করবেন। আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার বলেন। দেখি বলো উমাই ইবনে কাব, তোমার কি আল্লাহ পাকের আয়াতের কথা মনে পড়ে না? আল্লাহ পাক তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহু আকবার সবাই। আল্লাহ তো এই আয়াতটা নাযিল করেছে, তোমার কি মনে পড়ে না? হুজুর বলেছি, হুজুর জীবনে আর এই বলিত না। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এই মাসআলা থেকে কি মাসআলা বের হয়েছে, সেটা কি? সেটা হলো এই, আপনি নফল নামাজ পড়তেছেন। কিসের নামাজ? নফল নামাজ। কথা বলে কিসের নামাজ? আপনার বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা আপনি ডাক দিলেন আব্দুল করিম বলে, আব্দুল রহিম বলে, নফল নামাজ ছেড়ে দিয়ে আব্বা আম্মার ডাকে সাড়া দেওয়া সন্তানের জন্য ওয়াজিব হয়ে যায়। আওয়াজ থেকে জোরে বলেন। দুঃখ লাগে আমার মেয়েরা, বর্তমান যুগে আব্বাকে আম্মাকে যুবকেরা ভালোবাসতে চায় না। কথা শুনে ভালোবাসতে চায় না। বাবাকে দমক দেয়, মাকে দমক দেয়, এমন কোন সন্তান আছে কি নাই? আমার আপনার নবী বলেছেন, ও সাহাবীরা শোনো, যদি কোনো ব্যক্তি আব্বা আম্মার চেহারা দিকে একবার শুরু জোরে তাকায়, তার আমল নামায় একটি মাকবুল হজের সওয়াব দিবেন কে? 6 লক্ষ টাকা ব্যয় করে মক্কা শরীফ গিয়ে হজ করে এসে কোন হাজি বলতে পারবে না তার হজটা কবুল হয়েছে? কি পারবে? কথা বলা পারবে? সাহেবুল হুজুর 2বার তাকালেন, আমার রাসূল বলেন 2টি, 3বার তাকালেন, আমার রাসূল বলেন সাহাবীরা 1বার নয়, 2বার নয়, 3বার নয়, যদি কোনো ব্যক্তি প্রতিদিনে 100 বার করে আব্বা আম্মার চেহারার দিকে তাকায়,
100টি মাকবুল হজের সওয়াব দিবে কে? কিন্তু অনেক ছেলে আছে আব্বাকে ধমক দেয়, আম্মাকে ধমক দেয়। ছেলে বাড়ির মধ্যে কখন আসবে আব্বা আম্মা অপেক্ষা করে ভয় পায়, তাকে আসেনি? কথা করে আসে কিনা বলো? শিক্ষিত হয়েছে, বৃদ্ধ বয়সে আব্বাকে নিয়ে দিয়েছে, বৃদ্ধাশ্রমের মধ্যে আছে কিনা বলো? ঢাকা শহরে চিড়িয়াখান বলো, খুলনা বলো, সুশিক্ষিত লোকেরা এমএ পাস, নিজে বেগম বিএ পাস, বাবার মুখ দিয়ে লালা পরে, চক্ষু দিয়ে কেতুর পরে, নাক দিয়ে হিঙ্গাস পরে, প্রস্তাব করতে গিয়ে প্রস্তাব নিয়ন্ত্রণ করতে পারে না, কাপড় চোপড়ে প্রস্তাব করে এমন অবস্থা হয় কি হয় না? শিক্ষিতা মহিলা বলে তোমার বাবার মুখ থেকে গন্ধ আসে, কাপড় থেকে গন্ধ আসে, এই অপরিচ্ছন্ন ব্যক্তিকে নিয়ে আমি থাকতে পারবো না। হয়তো তোমার আব্বাকে ধরো, আমাকে ছাড়ো, আমাকে ধরো, তোমার আব্বা আমাকে ছাড়ো, কিন্তু কর্তব্য বিমূঢ়। এখন কি করব? সে নিরুপায় হয়ে আব্বা আম্মাকে নিয়ে দিয়ে আসে বৃদ্ধাশ্রমের মধ্যে। মা বাবা বৃদ্ধাশ্রমের কোনায় 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 চোখের পানি বলে ফেলে ফেলে কান্দা, আর ডেকে ডেকে বলে সন্তান রে, কার জন্য আমি সোনার সংসার ঘুরাই দিয়ে আসলাম? এই বয়সের সন্তান, তুই আমার দিকে তাকাইলি না, বউর কথা শুনিয়া তুই আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলি। বাবা রে, বাবা যদি চোখের পানি ফেলে কাঁদে রে বাবা, তোমার জন্য জাহান্নাম ছাড়া অন্য কোথাও স্থান হতে পারে না। চেয়ারম্যান সাহেবকে দেখলে ভালোবাসায় কথা কয়, মেম্বারকে দেখলে ভালোবাসায় কথা কয়, পীর সাহেবকে দেখলে ভালোবাসায় কথা কয়, আব্বা আমারে ধমক দেয়, এমন সন্তান আছে কি নাই? অথচ আব্বা আমাকে ধমক দেওয়া হারাম। জোরে বলো কি হারাম? আস্তে বলো কি হারাম? فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক বলেছেন নরম নরম ভাষা কথাবার্তা বলো, গরম গরম নয়। বরং সে এমপির সাথে নরম নরম ভাষা কথাবার্তা বলে, পীরের সাথে বলে, চেয়ারম্যানের সাথে বলে, আর আব্বা মার সাথে গরম গরম কথাবার্তা বলে, এমন সন্তান আছে কি নাই? আমার মেয়েরা বলতেছিলাম, আমার মেয়েরা আয়াতটা নাযিল করলেন, আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা। আমরা কি ঈমানদার? আমরা কি ঈমানদার? ভয় পাইতেছেন? যে বলেন কি, যে বলেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, ইস্তানিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাড়া দাও, ইজা দাআকুম, যখন তোমাদেরকে আহ্বান করবে, ডাক দিবে। সুবহানাল্লাহ বলো সবাই। আমি জিজ্ঞেস করে বলুন তো দেখি, 5 ওয়াক্ত নামাজের পূর্বে যে মুয়াজ্জিন ডাক দেয়, ডাকটা কার? আল্লাহ। আস্তে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। এই ডাকটা মুয়াজ্জিনের নয়, এই ডাকটা ইমাম সাহেবের নয়, এই ডাকটা আব্দুল কাদেরের নয়, এই ডাকটা আব্দুর রহিমের নয়, এই ডাকটা জোরে বলুন কার? ডাক দে বলল হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ডাক দেয় কি দেয় না? কথা বলুন, দেয় কি দেয় না? আমার বেরা ফজর নামাজের সময় ঠিক করিবানো হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। চিলে বলো ঠিক কিনা? অনেক লোক রয়েছেন রাত 2টা পর্যন্ত, 1টা পর্যন্ত, 1টা পর্যন্ত আমার ভাইয়েরা জলসা স্টার টিভি দেখে দেখে ঘুমায় না, কিন্তু যখন 2টো বেজে গেল ঘুম আসলো, এমন ঘুম দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম বললো, কিন্তু ঘুম থেকে জাগলো না। সকাল 10টার আগে আর ঘুম থেকে জাগে না, এমন কিছু লোক আছে কি নাই? যুবকেরা তো বর্তমানে বেকায়দায় পড়ে গেছে। বর্তমানে কিছু মেয়ে বের হয়েছে, তাদের লজ্জা বলতে কিছু নেই। লাইভে এসে তারা তাদেরকে অফার দেয়, লাইভে এসে ইউটিউবের মধ্যে বলতেছে, আপনারা আপনি দেখছেন তো, আমি একজন সুন্দরী মেয়ে, আমার মা আছে বাবা নেই, আমি অসহায়,
আমি একটা চাকরি করি, যদি আমাকে কেউ বিয়ে করতে চান, পছন্দ হয়, এই নাম্বার আমাকে কল দিয়ে। এবার ছেলে তো সুযোগ পাইছি, সে বলুন তো দেখি, হুটকি নাও যদি বিড়ালে শহীদার বানায়, বিড়াল কি হুটকি খাইবো না ছাড়বো? কথা কয় না? হুটকি নাও যদি শহীদের বিড়াল কি বানায়, বিড়াল কিন্তু হুটকি হুবে রাখতো না। যেহেতু মেয়ে ছেলেকে অফার দিছে, এবার তো ছেলে পাগল হয়ে গেছে। এই শীতের দিন নাকে মুখে কম্বল দিয়া, কম্বল নিচে মোবাইল নিচে, টাচ মোবাইল। আব্বা মতো মনে করতেছে আমার ছেলে মনে ঘুমাইতেছে, নাকটাই না কেন ঘুমায়, লাড়াছাড়া তো করে না, টিপতে আছে, তারও হুঁশ নাই। দিছে মিস কল, মারা বসে, মারার পরে বেরিয়ে তো সরাসরি কল দিয়েছে, দেয় মিস কল, বেরিয়ে বাইরে সরাসরি কল করতে 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 এমন লাভ হয়েছে, ভালোবাসা হয়েছে। বললো তুমি এসে পড়ো কোম্পানিগঞ্জ, আমার বাড়ি 5 কিলোমিটার, চিনবে না, এসে পড়ো। আসা পড়ছে তো বেরিয়ে, বরিশালের মহিলা, 3 সন্তানের মা, এসে গেল 5 কিলোমিটার বাজারের মধ্যে, গ্রামের মধ্যে। এমন ঘটনা আছে কি নাই? যুবকদের দোষ নাই, চরিত্র নষ্ট করার জন্য যুবকদেরকে নষ্ট লালিত করে। আবার কিছু কিছু যুবকের আছে, পুরো দিন চলে গেল বোটানিক্যাল গার্ডেনের মধ্যে, আমার ভাইয়েরা বিভিন্ন স্থানে চলে গেল, যাওয়ার পরে বেগমের সাথে নাই, বান্ধবীর সাথে কথাবার্তা বলে, রাতের বেলায় বান্ধবী নাই, চোখে ঘুম আসে না, আসেনি, গান গায়, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি হৃদয়ে জুড়ে। তো বান্ধবী রে, সত্যি ঘুম তো আমার আইয়ে না, ভিতর তুই বাইরেও তুই। বলুন তো দেখি, ভিতর বাহিরে থাকবে কে? কে থাকবে? এটা শিরক হয়ে গেল। আমি বলবো যুবকেরা, এটার সাথে একটা কলি তুমি সংযুক্ত করো। তুই বলবে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আল্লাহ আসো তুমি হৃদয় জুড়ে। আল্লাহ বলুন সবাই। এবার সবাই বলুন তো দেখি, ভিতরে বাইরে থাকবে কে? আল্লাহ বলুন কে? আমার ভাইয়েরা, আমরা বলি আমরা রাসূলকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু কাজে কর্ম দেখা যায় আমরা আল্লাহকে মহব্বত করি না, রাসূলকে মহব্বত করি না। বাবারে দেখো, সাহাবীদের ঘটনা দেখো একটু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, বাসরাত্র হয়েছে, গোসল ফরজ হয়েছে, গোসল করতে যাবে, এমন সময় কে জানি রে মদিনার গলি দিয়ে হেঁটে হেঁটে বলতেছে, মদিনার সাহাবীরা রে, দিনের নবী ওহুদে নাই নাই। আমার দিকে তাকান বাবা, আমার দিকে তাকান, দেখেন না আমার নবীর মহাব্বতে পড়ে চোখ দিয়ে একটু পানি আসে কিনা? যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে, এক ফোঁটা চোখের পানি আপনাকে জান্নাতের কিনারে পৌঁছে দেবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল না করে বেগমকে ডেকে বললেন, বেগম গো, বিদায় দে দে, দেখা হবে তোর সঙ্গে আমার হাসরে। কেন গো বেগম? দেখে বলে, আমি শুনতে পেলাম কে জানি রে মদিনার গলি দিয়ে হেঁটে হেঁটে বলতেছে, আমার জিন্দা নবী নাকি উহুদের ময়দানে নাই। আমি কার জন্য গো জীবন রাখবো? আমি কার জন্য দুনিয়া বেয়ে থাকবো? বেগম লেগে বলে, স্বামী হ্যাঁ, বহুদিন যাবৎ প্রতীক্ষায় ছিলাম, তোমার সাথে আমার বিবাহ হবে, দাম্পত্যময় জীবন আমি সুখে কাটাবো, একটা রাত্রে কেউ সময় কাটাই না। এখন তুমি বলতেছে গো স্বামী, তুমি জেহাদের ময়দানে চলে যাইবা। আমার মন বলে গো স্বামী, তুমি জেহাদের ময়দানে গেলে আর কোনোদিন আবার মুখের মধ্যে ফিরে আসবে না। না না না, আমি তোমাকে যেতে দিব না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে আর ডেকে ডেকে বলে, বেগম গো, আমি কার জন্য আমার জীবন রাখবো? আমি কার জন্য দুনিয়ায় থাকবো গো? দেখো, আমি শুনতে পেলাম আমার জিন্দা নবী নাকি উহুদের ময়দানের মধ্যে নাই। দেখো বেগম, দে বিদায় দে, দেখা হবে তোর সঙ্গে আমার হাসর। আল্লাহ বলেন। আমার মেয়েরা, এখানে কোনো মাসআলা নেই, এখানে ফতোয়া নেই। ফরজ গোসল করলেন না, না করে আমার নবীর মহব্বতে পড়ে, আল্লাহ বলেন, আমার নবীর মহব্বতে পড়ে ফরজ গোসল না করে
চলে গেলেন জিহাদের ময়দানের মধ্যে। মদিনা শরীফ থেকে 1 কিলোমিটারের উপরে দূর উহুদ পাহাড়। তারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন। হাজিরা দে লোহার বেড়া, গ্লাস ফিট করা চতুর্দিকে। মুআল্লিম ডেকে বলে, ও হাজিরা, এখানে তো 70 জন সাহাবী শহীদ হয়ে শুয়ে রয়েছে, সালাম দাও। বিশেষ করে আমার নবীর চাচা আমির হামজা শুয়ে রয়েছে। আল্লাহু আকবার। আমির হামজা শুয়ে রয়েছে। ও হাজিরা, যে আমির হামজাকে কাফের মুশরিকেরা শহীদ করার পরে বুকটাকে চিরা চিরা ভিতর থেকে কলিজা গুর্দাগুলিকে বের করে করে ওয়াহশী নামক একজন কাফের মুখের মধ্যে দিয়ে চাবে চেপে খেয়েছিল। নাক কানগুলিকে কেটে কেটে বিকলঙ্ক করে দিয়েছিল। দাও দাও, সালাম দাও। আল্লাহু আকবার। আমার মেয়েরাম, যুদ্ধ শেষ হয়ে গেল, তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। হানজালার স্ত্রী আওলাকে সে পাগল বেশে দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী নাপাক, তাকে গোসল করানো ছাড়া নামাজে জানাজা দিবেন না। আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় প্রাণ দেয় গোসল দিতে হয় না। জিজ্ঞেস করবেন, হুজুর কেউ দিতে হয় না? এই শাহাদায়ে কিরাম রক্ত মাখা জামা নিয়ে হাসরের ময়দানে আবার আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আর আসতে কেন সবাই জোরে বলেন। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দারা তোর শরীর থেকে তো রক্তগুলি টপ টপ করে পড়তেছে, হাত কাটা দেখা যায়, গা কাটা দেখা যায়, কারণটা কি? বান্দা চোখে পানি রাখতে পারবে না। ডেকে ডেকে আল্লাহ তাআলা তোমার দিন কি দিকে রাখার জন্য তোমার মহব্বতে, তোমার বন্ধুর মহব্বতে পড়ে আমি জানের মায়া করি নাই, মালের মায়া করি নাই, স্ত্রীর মায়া করি নাই। দেখো না গো প্রভু, আমার প্রাণকে আমি তোমার রাস্তায় বিলীন করে দিয়েছি। হাত কাটা দেখা যায়, গার কাটা দেখা যায়, ও রক্তগুলি টপ টপ করে পড়তেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দা রে, যেহেতু তুই আমার বন্ধুর মহাব্বতে পড়ে, আমার প্রেমে পড়ে ছেলের দিকে তাকাস নাই, মেয়ের দিকে তাকাস নাই, আল্লাহ সব কিছু পরিহার করে দিয়ে তুই আমার রাস্তায় প্রাণ দিয়েছিস, যা যা যা, আমি আল্লাহ তোকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। আমরা এমন শহীদ হতে চাই কি চাই না? হাত একটু আমার মেয়েরম খোঁজাখুঁজি করে হানজালা লাশকে পেলেন, পাওয়ার পরে গোসল করতে নিয়ে যাবেন। আমি কথাটা বলার পরে আমি দেখবো কার কি শক্তি আছে। চিৎকার মেয়ে বলবেন আল্লাহু আকবার। কথা শেষ করার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বন্ধু, হানজালাকে দুনিয়ার বাড়ির পানি দিয়ে গোসল করানো যাবে না, ফেরেশতার মাধ্যমে হাউজে কাউসারের পানি দিয়ে গোসলের ব্যবস্থা করা হবে। আমার মেয়েরাম পাশে রেখে দিলেন। কিছুক্ষণ পর দেখা গেল হানজালা দাড়িগুলি বেয়ে বেয়ে পানিগুলি টপ টপ করে পড়তেছে। বাবারে, এমন তো হতে পারে আজকের মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? কথা বলো, পারে কি পারে না? তুমি কি ভেবেছ ও আমার ভাইরা 100 বছর বাঁচবা, 200 বছর বাঁচবা, 3 বছর বাঁচবা, 5 বছর বাঁচবা? যে সন্তানকে মা 10 মাস দুদিন উদর রেখে প্রসব করে সেই মায়ের আগে সন্তান মারা যায় কি যায় না? কথা যায় কি যায় না? যে নানা দাদা নাতিকে কোলে করে নিয়ে 5 কিটা বাজারে গিয়ে রসগোল্লা খাওয়ায়, চিপস খাওয়ায়, সেই দাদা নানার আগে নাতি মারা যায় কি যায় না? বোঝা গেল আসার একটা পালা আছে, যাওয়ার কোনো পালা হতে পারে। আজকের মাহফিলটাও আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলো, আমার
আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা, আমার মরণ, বলো আমার মরণ আসিবে, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক না? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, বলো সবাই রেখে সঙ্গী হবে না আমার, আমার মরণ আসবে কখন, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, যাকে দেখবো তিনি হলেন শাহে মদিনা, ঠিক না? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, যাকে দেখবো তিনি হলেন শাহে মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, ও ভাই সেই নবীজির দিদার পেতে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার বেলা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বতে পড়ে স্ত্রীর মায়া করলেন না, ছেলের মায়া করলেন না, তাদের মায়া করলেন না। আমরা কি সে হানজালার মতো আশিক হতে চাই কি চাই না? जो चाय के चाय ना, दिन की सूरत डूब रही है हम लोगों के सामने, रुज हाशर में क्या जवाब है मुस्तफा के सामने, रुज हाशर में क्या जवाब है मुस्तफा के सामने। আমার ভাইরা দিন তো ডুবু 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 চলছে, আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে আরবি পড়ায় পড়াতে চাই না, কে বড় ঠিক কিনা বসা নিয়ে যায় কেজি স্কুলের মধ্যে নিয়ে যায়। বাবা আমার বিভিন্ন স্কুল বের হয়েছে সকালবেলায়, কিন্তু কথা ছিল সকালবেলায় পড়াবো আল কোরআন, কি বলো ঠিক কিনা? কি পড়াবো? আল কোরআন পড়াবো। বাবারে আমার একটা সুন্দর প্রতিষ্ঠান আপনার মেয়েদের জন্য যাবে কোথায়? স্কুলে গেলে কলেজে গেলে পর্দা থাকে না, কে বলো ঠিক কিনা? খুব কম সংখ্যক মেয়ের আছে পর্দা থাকে। আজকের এই মাদ্রাসাটা আপনাদের একটা বিশাল বড় নিয়ামত, কে বলেন ঠিক না? কে বলেন ঠিক না? আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতনি এই মাদ্রাসায় লেখাপড়া করে কোরআন শিখ পড়তে পারবে, পর্দানশীলা হবে, তারা আল্লাহকে ডাকবে, রাসূলের মহব্বত প্রেমে আনবে, এবং মাদ্রাসাকে সাহায্য করার দরকার আছে কিনা বলো সবাই? থাকো তাহলে।